নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। বিনা ব্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। শিবরাত্রির অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা বলতে গেলে নিরামিষ, এটা একটা ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। দেখতে গেলে নিরামিষ, আবার দেখতে গেলে নিরামিষ না, যেহেতু এটা মাছের মাথা দিয়ে হচ্ছে। তোমরা বুঝতেই পারছো এটা কোন ঠাকুরের ভোগ হচ্ছে, কোন ঠাকুরের রান্না হচ্ছে। শীতলা মায়ের রান্না হচ্ছে, এই জন্য শীতলা মাছ তো মাছ খায়, এই জন্য মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। যেদিন বাড়িতে আমার শীতলা মা আসে সেদিন আমরা সকাল সকাল ভোর 3টের সময় উঠে পড়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কুমড়ো কাটছি, পাশে দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ রাখা আছে। সবাই সকাল সকাল উঠে সব সবজি কাটতে শুরু করে দিয়েছিলাম। শুধু যে পুরোহিত এসেছিলো, পুরোহিত শুধু রান্নার জন্য এসেছিল, আর বাকি যেগুলো কাটাকুটি, ধোয়াধুয়ি বা বাটাবাটি, মশলা বাটা যাই হোক না কেন, সেগুলো সব আমার বাড়ির লোকজন করেছে। আমি, আমার বোন, বোনের বর, মা ছিল, বাবা ছিল, পাড়ার কিছু মেয়েরা ছিল, সবাই বসে পড়েছে কুমড়ো কাটতে। এ দেখো, এই যে বাবা ঘোরাঘুরি করছে, এটা ভাইয়ের বউ ঘোরাঘুরি করছে। আর দেখো বাচ্চারা এখানে বলছে মটরশুঁটি ছাড়াবে, তাই মটরশুঁটি এরা ছাড়াচ্ছে। আর বোন এখানে খুব ভাইয়ের বউকে বকাবকি করছে, সকাল থেকে উঠে কাজ করেনি বলে। আর এদিকে আরেকটা দিয়ে বোন বসে আছে। আর দেখো দুটো বোনের ছেলেরা দুটো মটরশুঁটি ছাড়াচ্ছে, আর আমি আবার বলছি যে তাড়াতাড়ি করে মটরশুঁটি ছাড়া। আর এখানে কুমড়ো মোটামুটি 150 থেকে 200 লোকের কুমড়ো রান্না হয়েছিল, যেটাকে আমাদের গ্রামের দিকে সবাই বলে, কেউ কুমড়ো বললে হাসাহাসি করে, তাই সবাই বলেছিল বৈতাল ঘন্ট। এবারে দেখে নেওয়া যাক বৈতাল ঘন্টটা। আর দেখো ওদিকে দেখো মাছ ধোয়া হচ্ছে, আর এদিকে হচ্ছে মাছের মাথা। 7টা মাছের মাথা ছিল, 2টো তরকারিতে হয়েছিল। একটা ছিল বৈতাল ঘন্ট, আর একটাতে ছিল নবরত্ন তরকারি। সেটা পরে আমি একদিন ভিডিওতে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে। ওইদিকে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রান্না। একটা বড় কড়াই বুস করে দিয়েছে, আর দিয়েছে তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা অনেকগুলোই দিয়েছে, আর দিয়েছে মোটামুটি 100-150 গ্রামের মতন পাঁচফোড়ন। দিয়ে পাঁচফোড়ন ওই লঙ্কা তেজপাতাটা ভালো করে খুব নাড়ছে, নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নাড়তে ওদের একটা পুরোহিতের একটা আমি দেখলাম নতুন জিনিস, যে ওরা মাঝে মাঝে জল অ্যাড করছে, তেলের সাথে জল অ্যাড করছে। আমি তো বুঝতে পারলাম না। আমি আবার ঘুরে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমা সেটা কী করছো? ও বলছে জল দিতেই হবে, নাহলে তরকারি নাকি সেন্ট উঠে না। আর দেখো এদিকে দিচ্ছে আদা কুচি। আদা কুচি বলতে আদাটা শিলনোড়াতে রেখেছিল, সেটা রেখেছিল, সেই আদা দিয়ে দিল। এবার তোমরা দেখতে পাবে, এই দেখো জল দিচ্ছে। রান্না করতে করতে রান্নার মধ্যে এভাবে জল দেয় পুরোহিতরা, সবাই পুরোহিত এভাবে জল দিয়ে দেখো একটা সেন্ট বেরোয়, প্রচুর ভালোই সেন্ট বেরোয়। এখানে রান্না করলে চলে যাবে এখন 200 মিটার, 300 মিটার বা 200 কিলোমিটার দূরে চলে যাবে গন্ধ। আর এদিকে দেখো লঙ্কার গুঁড়ো অ্যাড করছে, 1 প্যাকেট 1.5 প্যাকেটের মতন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, অনেকক্ষণ ধরে কষাতে থাকে। আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এটা দিল ধনে গুঁড়ো, সব প্যাকেট 1 প্যাকেট 1.5 প্যাকেট করে দিচ্ছে। 1 প্যাকেটে মোটামুটি 100 করে থাকে, সেই 1 প্যাকেট করে দিচ্ছে মশলাটা। আগুনের রান্না তো এমনিতেই খেতে সুস্বাদু হয়। আর এটা দেখো জিরে গুঁড়ো দিল। এতে আর কিছু মশলা পড়বে না, শুধু পড়বে টমেটো। সব 1 প্যাকেট 2 প্যাকেট করে সব দিচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে।
বাড়িতেও এইভাবে রান্না করাও যায় বাড়িতে। আর এটা দেখো গরম মশলা ছেঁচে রেখে দিয়েছিল, এলাচ লবঙ্গ দারুচিনি ছেঁচে রেখে দিয়েছিল, সেটা উপর থেকে কিছুটা ছড়িয়ে দিল। প্রথমে দেয়নি, উপর থেকে পরে দিয়েছে। আর এদিকে দেখো খানিকটা আবার টমেটো দিয়ে দিল। টমেটো মানে কম হয়েছে না? গুঁঠা জ্বালানোর রান্না, গুঁঠা বলতে গোবর গুঁঠে, ওই জ্বালানোর রান্না হচ্ছে বাড়ির পেছনটাতে একদম। আর দেখো এখানে আবার দিয়ে দিল 5-7টার মতো, 5-7টা না আরো বেশি হবে, 10-15টার মতো কাঁচা লঙ্কা। হয়ে গেল। এখানে আবার দিয়ে দিচ্ছি খানিকটা মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর পুরো গামলার সমেত এখানে কুমড়োটা ঢেলে দিল। আর এখানে দিচ্ছে স্বাদ মতন নুন দিয়ে এবারে ভালোভাবে কষাতে থাকবে। এইভাবে বাড়িতেও রান্না করা যায়, বাড়িতেও এইভাবে একবার রান্না করে দেখো, অসাধারণ খেতে লাগে। আর তোমরা যদি চাইছো যে এটা আমি নিরামিষ, সম্পূর্ণ নিরামিষই করবো, সম্পূর্ণ নিরামিষই করবে, মাছের মাথা দেওয়ার দরকারই নেই, সম্পূর্ণ নিরামিষই এইভাবে রান্নাটা করো। আমাকে পূজারি বলছে যে তুই তো করিস, তুই দেখ তাহলে এরকমভাবে একবার রান্না করে তুই ছাড়, দারুণ দেখবি, লোকে দেখবে। কারণ এই নিরামিষের তরকারি হেভি সুন্দর খেতে লাগে, আমিষের থেকে নিরামিষটা খুব ভালো খেতে লাগে। আর যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি করছি ওইভাবে তুই একবার রান্না করবি বাড়িতে। কুমড়োর ঘন্ট তো বরাবরই খেতে চাইবে, এইভাবে রান্না করতে আমাকে বলেছে। এবার আমিও বাড়িতে এসে অনেকবার ট্রাই করেছি, কিন্তু সত্যি দারুণ খেতে লাগে। এবারে আমরা তো ওরকম পাকাপোক্ত পুরোহিত না যে আমাদের ভালো লাগবে, কিন্তু ভালো লেগেছিল, মোটামুটি ভালো লেগেছিল, খাওয়ার মতন খেতে সুস্বাদু হয়েছিল। ঠিক আছে, দেখো কুমড়ো ভালো করে দেখো কতটা, দেখো ঘাটা হয়ে গেছে না, বই তো ঘাটা ছিল। ওর সাথেও আলুও ছিল, আলু কুমড়ো একসাথেই ছিল, কিছু আবার এক্সট্রা করে কোনো কষাকষি কিছু ভাজেনি, এমনি পুরো ডাইরেক্ট কষানো হচ্ছে। আর দেখো দেখো সবাই দেখো নাই, নাড়তে শুরু করেছি খুন্তি দিয়ে। ও বাবা, আমার তো আবার এইসব ভালোই লাগে। দেখো দেখো সবাই বড়ি বাবা, দেখো দেখো হাসতে হাসতে পয়সা লাগে। আর এই দেখো তার বোন আসতেছে, তার বোনের নাম সিলি, হ্যাঁ যে সিলি, হ্যাঁ ওই জলের বালতি জল আনতেছে। হ্যাঁ কুমড়ো ঘন্ট হয়ে গেল। আমাকে আবার টেস্ট করতে দিয়েছিল বাটিতে করে, খেয়ে বললো, আমাকে জিজ্ঞাসা করলো দেখ নুন টুন হয়েছে কিনা। দেখো কত সুন্দর। আর দেখো এই যে দেখো এবারে মাছের মাথাটা ওই ভেঙে দিয়ে দিল। তোমরা মাছের মাথা বাদ দিয়েও রান্না করতে পারো, দারুণ খেতে, অসাধারণ খেতে লাগে। আর এদিকে হ্যাঁ বন্ধুরা, একবার কমেন্ট বক্সে কমেন্টে জানাও কেমন রান্না হয়েছে। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, যাতে আমি আরও নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর দেখো এদিকে কুমড়ো রান্না ঘন্ট হয়ে গেছে, বৈতাল ঘন্ট হয়ে গেছে। বৈতাল ঘন্ট সম্পূর্ণ একদম রেডি, থালায় করে একটা বড় গামলায় করে নামিয়ে দিচ্ছে। কোনো অনুষ্ঠান বাড়ি, গ্রামের দিকে কোনো অনুষ্ঠান বাড়ি হলে এই বৈতাল ঘন্ট হবে। এবারে গামলাটা আমি ধরে নিয়ে যাব, আমি বললাম আমি বাড়িতে নিয়ে যাব, দিয়ে খুব গরম ছিল বলে একটা ন্যাকড়া নামাচ্ছি, সাইডে তুলা ছিল, এদেরই ন্যাকড়া সাইডে তুলা ছিল, ওটা নামিয়ে আমি গামলাটা বাড়ির মধ্যে রেখে দিয়ে আসতে যাব। প্রথমে কাকু চাইলো, দিলাম কাকুকে।
দেখো এরপরে তোমরা দেখতেই পাচ্ছ, ধরে গামলাটা, এত বড় গামলাটা আমি একা তুলে নিয়ে চলে যাচ্ছি বাড়ির মধ্যে রাখতে। কার কার এরকমই নিরামিষ আমিষ তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো কুমড়ো ঘন্ট, বৈতাল ঘন্ট, এই যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আগামীকাল আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, নমস্কার।